আমার এখন যাওয়ার মতো কোনো জায়গা নাই। বিষের বোতল আমার হাতে, আমার দাবি একটা বিয়ে। আমার টাকা পয়সা দিয়ে সরানোর চেষ্টা করছে, অনেক পারে নাই। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম একটা ভিডিওকে আবার বলে শেয়ার করতে। আরে ভাই, ভিডিওটা আগে দেখেন সবাই, মানে কি বলবো তার আগে আমার একটু কথা শুনেন। আরে ভাই, তোমার ভিডিও শেয়ার করবো সব ঠিক আছে, তোমার যে তার ফ্যামিলি মাইন্না নিব, তোমার মতো 12 বাতের কখনো কোনো ভালো ফ্যামিলি মাইন্না নিব? আমার চাচায়ের কি ছিল না, তুমি যে তারে ছাইরা গেলা, তুমি চললেই যেহেতু যাইবা, তাহলে তুমি তো নাটক করে তাকে বিয়ে করে আমাদের বাড়িতে আসলাই কেন? এতদিন সংসারই কেন করলা? আবার করছো ভালো কথা, তুমি আবার কেন ছাইরা গেছো আরেকটা ছেলের জীবন নষ্ট করতে গেছো। আরে তোর মতো 12 বাতারি কি তারা মাইনা নিব? এটা কি মাইনা নেওয়ার কথা? বেদ্য ভাই, আপনারা ভিডিওটা দেখেন, মানে জাস্ট মাথাটা ধরে গেছে। পুরো কাহিনী অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিতেছি। আমার এখন যাওয়ার মতো কোনো জায়গা নাই, এজন্য আমি ওর বাসায় আসছি। এই বিষের বোতল আমার হাতে, ও যদি বিয়ে শাদী না করে, আমার দাবি একটা বিয়ে। আমার টাকা পয়সা দিয়ে সরানোর চেষ্টা করছে, অনেক পারে নাই। আমার দাবি বিয়ে, আমি বিয়ে চাই। বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন লামিয়া আক্তার মিম নামের এক তরুণী। আজ সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রেমিক জিসান এই ইউনিয়নেরই সৌদি প্রবাসী কাউসার মিয়ার ছেলে। রিলেশনে আসছিলাম গত 1 বছর যাবত। আমারই কিছুদিন আগে 7-8 মাস আগে আমার বাসা থেকে বের করছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করবে। গত 8 মাস যাবত আমারে বিয়ে মানে একটা বাসায় ভাড়া নিয়ে রাখছে। বিয়ে করছে বইলা রাখছে। এভাবে আমাদের ফিজিক্যালি সম্পর্কে আমরা আসছিলাম। ওইখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার নিচে, আমি বিয়ের জন্য অনেক চেষ্টা করছি, আমার বিয়ে করে নাই। বিয়ে ছাড়াই আমার রাখছে, স্বামী স্ত্রীর মতো আমরা ছিলাম, স্বামী স্ত্রীর মতোই রাখছে, শুধু বিয়েটা করে নাই। আমরা একটা সংসার পাচ্ছি, 8 মাস যাবত আমাদের একটা সংসার আছিল। তাদের সম্পর্ক শুরু হয়েছিল ফেসবুকের মাধ্যমে। আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল ফেসবুকের মাধ্যমে শুরু হয়। ওই শুরু করছে, নকটক ওই দিছে, প্রপোজ ওই করছে। ওর সাথে আজকে সম্পর্ক 1 বছর। ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার বাসা থেকে বের করছে, আমার কাছ থেকে গহনাগাটি নিছে। গহনাগাটি নিয়ে ওর বলছে ব্যবসা বাণিজ্য করবো, আমি জানি না কি করছে। আমার কাছ থেকে গহনাগাটি নিয়ে আমার বলতেছে যে তোমার আমি বিয়ে করবো না, আমি তোমার গহনাও দিব না। এরপর স্বামী স্ত্রী পরিচয়ে দীর্ঘ 8 মাস সংসার করেছেন তারা। সাভারের সেই বাসা থেকে প্রেমিক লাপাত্তা হলে প্রেমিকের গ্রামের বাড়িতে অনশনে বসেছেন এই তরুণী। বিয়ের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করাতে ও এখান থেকে পালানোর পর আমি ওর ফ্যামিলি, ওর মার সাথে আমি দেখা করছি। ওর মা আমার ভংসং ওর মতোই বুঝায়। এতদিন যাবত ও যেমনি বুঝায় রাখছে, ওর আম্মু আমারে বুঝাইছে। ওর আম্মু শুরু থেকে শেষ পর্যন্ত সবই জানে। সবই জানার পরও আমার সাথে এরকম একটা কাহিনী করলো। ওর মার সাথে কথা বললাম, ওর মা বলতেছে যেভাবে হয় না, আমার ছেলে এখনো প্রতিষ্ঠিত হয় নাই, প্রতিষ্ঠিত হবে, তারপর তুমি যা করার কইরো তোমরা। তো এইভাবে আমার বাসা থেকে বের করছে। আমি তো বাসায় তো আর যাইতে পারবো না। আমার বাসা থেকে বের করছে, আমার তো কিছু একটা করতে হইব। আমি কারোর কাছে দাঁড়াতে পারবো না, আমার ওরকম কোনো মুখ রাখে নাই। এখন ও বিয়ে ছাড়া আমার এখন বিয়ে না করে, এখন বিয়ে করার কথা ছিল, বিয়ে না করে ও পালাইছে। ওর মাও পালাইছে। আমি ওদের বাসায় আসছি, আমার যেমনি হোক বিয়ে করতে হইব। বিয়ে না করলে আমি বিষ আনছি, আমি মারা যাব, আমি এটা খায় মরবো। এর দায়িত্ব সব ওর উপরে যাবে, এর দায় ওর উপর যাবে। ওর মা ওরে লুকায় রাখছে ওর মা। এই তরুণী আসার পরই ঘরে তালা দিয়ে প্রেমিক জিসানের মা বাড়ি থেকে চলে গেছেন। ওর মা লুকায় রাখছে, ওরে যে কোনোভাবে বাহিরে পাঠায় দিবে। ওরে বাহিরে পাঠায় দিয়া আমার তো কেউ নাই, আমার বাপ ভাই কেউ নাই। আমি কারোর কাছে যাই কোনো বিচার পাইতাছি না। আমি এখন না পাই ওর বাসায় আসছি। ওর বাসায় আসাতে ওর মা ঘরমর তালা দিয়া, ওর মাও পলাতক হয়েছে। আমি অসহায় হয়ে আপনাদের কাছে আসছি। যেমনি হোক আপনারা আমার একটা ব্যবস্থা করে দেন, এটা প্রচার করে দেন। জিসান যে এখানে আছে, আশেপাশে কেউ যদি জিসানরে দেখেন, দয়া করে জিসানরে বাসায় পাঠায় দেন। আমার কাছে জিসানরে দয়া করে পাঠায় দেন। আমার বিয়েটা আমার জন্য খুব দরকারি। আমি বিয়ে ছাড়া আমি আমার মান সম্মান একটু ফিরে পাবো না। দয়া করে আমার বিয়েটা আপনারা দিয়ে দেন। আর নয়তো আমি বিষ খাই, আমি মরমু জিসানের বাসার সামনে। এর দায়ভার যা হবে জিসানের উপরে যাবে। আমার মৃত্যুর কারণ হবে।